হ্যাঁ, আজকে চাইলে মায়ের কাছে চাইলাম আমার সংসারে সবাই ভালো থাকুক, আমার পরিবার পরিজন সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। বাড়ি কি না প্রিয়াঙ্কা নস্কর। আজকে ফলহারিণী অমাবস্যা। আজকে তারামাই মন্দিরে ব্যাপক ভিড় হয়েছে। যেহেতু আজকে শনিবার, ভোর 4:01 অমাবস্যা লেগেছে এবং এই সারাদিন অমাবস্যা চলবে। অমাবস্যা শেষ হবে রাত্রি 1:51। মায়ের মন্দিরে পুজোর ঢল নেমেছে, ভক্তরা পুজো দিচ্ছেন। অনেকে বলেন যে এটা মল মাস, সত্যি জ্যৈষ্ঠ মাস মল মাস, কিন্তু মায়ের মন্দিরে কোনো মল মাস বা অশুভ বলে কিছু নেই। আজ ফলহারিণী মায়ের কাছে এসেছে, সবাই পুজো দিচ্ছে। ফলহারিণী কথা অর্থ হলো, মা তুমি আমার কুফল নাও, আমাকে সুফল দাও। এই সুফলের জন্য আজকে এসেছে মায়ের কাছে। আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে ষড়স্বরূপে পূজা করেছিলেন। আজ আদ্যাপীঠে দক্ষিণেশ্বরে যেমন কালীঘাটে ভিড়, তেমনি আমাদের তারাপীঠে ভিড় চলছে। ভোর 4টের সময় ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। প্রত্যেকে পুজো অঞ্জলি স্পর্শ করছে এবং পৃথক পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে। দুপুর বেলায় যেমন মায়ের ভোগ হয়, সেরকম অন্নভোগ 12টার সময় বন্ধ হবে। ভোগের আজকে বিশেষত্ব হলো, আজকে যেহেতু অমাবস্যা, অনেক বলিদান হয়েছে। সে বলিদানে মাংস, 5 রকমের ভাজা, ডাল, চাটনি, পায়েস, পোলাও, মিষ্টি দিয়ে মায়ের অন্নভোগ নিবেদন হবে। মায়ের অন্নভোগ নিবেদন হয়ে যাওয়ার পর 2টোর সময় আবার মন্দির খুলে যাবে। যতক্ষণ পর্যন্ত ভক্তরা পুজো না দিতে পারবে, কারণ সবাই উপোস করে আছে, আমরা রাত্রি 2-2:30 পর্যন্ত মন্দির খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রত্যেকটা ভক্ত মায়ের মন্দিরে পুজো দিতে পারে এই ফলহারিণী অমাবস্যাতে এবং মায়ের কাছে সুফল প্রার্থনা করতে পারে। ফলহারিণী, এখানে ফলহারিণী কথা অর্থ হলো যিনি কুফল হরণ করে সুফল দেন, একই বলা হয় ফলহারিণী। মা তুমি আমার কুফল নাও, আমি যা ভুল ত্রুটি করেছি তুমি এগুলো নিয়ে তুমি আমাকে সুফল দাও। আজকে নিয়ম হলো যে অনেকে 5 ফল দিয়ে মাকে পুজো দেয়, কিন্তু যে ফলটা তার বিশেষভাবে সে মানে পছন্দ করে, যে ফলটা, সেই ফলটা আজকে মায়ের চরণে উৎসর্গ দিতে হয় এবং সেই ফলটা 1 বছর যাবত সে খাবে না, সে মায়ের কাছে কামনা করবে, সে এর মাধ্যমে যেন সুফল পায়।